নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তার সঙ্গে চলতে হবে। তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে জনগণের কাছে যেতে হবে, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোট সঙ্গীদের সাথে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠকে গণফোরাম, পিপলস পার্টি ও ন্যাব ভাসানী দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আমির খসরু বলেন, বিভিন্ন শিল্প কারখানা বন্ধ করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, রাজপথের সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। এরপর 31 দফার ভিত্তিতে করা হবে রাষ্ট্র সংস্কার। প্রয়োজনে আরও কিছু দফা যুক্ত হতে পারে। নতুন বাংলাদেশে যে পরিবর্তন আনা জরুরি সেগুলো জনগণের কাছেও তুলে ধরা হবে বলে জানান বিএনপির নেতা। মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি। আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি।